কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসার জন্য আসবেন, তারা এসে যে এলাকাটিতে বেশি রুম ভাড়া নিয়ে থাকে সেই এলাকাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটা অনেক বড় একটা এলাকা। এখানে আসলে আপনি কম পয়সায় রুম ভাড়া পাবেন। আর যারা পিয়ারলেসে দীর্ঘদিন চিকিৎসার জন্য আসে তারা সাধারণত এই জায়গাটাই থাকে। আর এই যে রাস্তার মাথার শেষ মাথা দেখতেছেন, ওই যে হসপিটাল লেখা দেখেন অনেক উপরে, যে বিল্ডিংটা, লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটাই পিয়ারলেস হসপিটাল। জাস্ট হসপিটালের গেটের সামনেই এই এলাকাটা। এইখানে গেস্ট হাউসও, হোটেলে গেস্ট হাউসই আর কি বলা যায়, এগুলো হোমস্টের মতো। এইখানে অনেক গেস্ট হাউস। আমি এই এলাকাটা দেখাচ্ছি। আপনি এখানে আসলে যারা লং টাইম থাইকা পিয়ারলেস হসপিটালে চিকিৎসার জন্য আসেন তারা সাধারণত অনেকে জানে না, কিন্তু যারা জানে আস্তে আস্তে তখন এই এলাকায় আসে। এইখানে থাকলে জাস্ট ওই যে হেঁটে আপনি হাসপাতালে যেতে আসতে পারতেছেন। আবার এই জায়গাটার সামনে একটা সময় কাটানোর মতো নিরিবিলি জায়গা আছে, পুকুর আছে, পার্ক আছে। সবাই সাধারণত বাংলাদেশ থেকে এসে এইখানে থাকে। শুধু বাংলাদেশ না, ভারতেরও যারা পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে আইসা চিকিৎসা করে, ওরা এইখানে আউটডোরের ট্রিটমেন্টগুলো এইখান থেকে করে। এবং কেউ যদি ভর্তি থাকে, তাদের সাথের যে অ্যাটেন্ডেন্স, তারা তো আর হাসপাতালে থাকতে পারে না, তখন এই সব জায়গায় এইগুলাতে ভাড়া নিয়ে থাকে। এই যে এগুলো দেখতেছেন, এগুলো সব গেস্ট হাউস। এগুলোর ভিতরে যে প্রত্যেকটা রাস্তা আছে, এই রাস্তার ভিতরে বিল্ডিংগুলোও গেস্ট হাউস। এবং হাসপাতালের নানান আনুষঙ্গিক সুযোগ সুবিধা, বাস ট্রেনের টিকিট, এই যে দেখুন, ওই দেখুন ভিতরে সব গেস্ট হাউস, লোটাস, আরতি ভবন, আরও অনেক আছে, আরও সামনেও আছে। এই যে আশীর্বাদ গেস্ট হাউস। এবং আপনি এইখানে ভালো সময় কাটানোর জন্য এখানে রাস্তায় বেঞ্চ দেওয়া আছে, পার্কে আর পুকুরের ভিতরে বেঞ্চ বানানো আছে, এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন। রাস্তার ওই যে পুকুরের ওই পাশে দেখতে পাচ্ছেন, ওইগুলো পিয়ারলেস হাসপাতালে যারা আসে চিকিৎসা নিতে ওই সব জায়গায় থাকে। তবে এই জায়গাটায় বেশি থাকে আর কি। দেখে নেন আমার ভিডিওতে সর্বশেষ আপনি পিয়ারলেস হসপিটালের সামনের সাইডটাও দেখতে পারবেন। এই যে দেখুন ভিতরে সব বিল্ডিংগুলোতে গেস্ট হাউস এবং ফার্মেসি, বাস ট্রেনের টিকিট, সব কিছুর ব্যবস্থা এখানেই আছে। খাওয়ার ব্যবস্থা, যে হোটেল আছে, আপনি আরও অনেক হোটেল আছে ভিতরে, সব গেস্ট হাউস, সব আপনি পাচ্ছেন গেস্ট হাউস এইখানে। এবং আসা যাওয়ার, থাকার যত আনুষঙ্গিক, আপনি আশেপাশে বাজারও আছে, আপনি বাজার করে রেখে দিয়েছে। এখানে এইভাবে বেঞ্চ পাতা থাকে, আপনি এইখানে বসে সময় কাটাতে পারবেন। এই যে দেখুন ভিতরে খাওয়ার হোটেল, গেস্ট হাউস, সব কিছু অ্যাভেলেবেল পাবেন আপনি এখানে। এই উপরে গেস্ট হাউস, সব গেস্ট হাউস এগুলো। আপনি মুদি কেনাকাটার জন্য এখানে দোকান আছে, পাশে একটু সামনে ডান দিকে কাঁচা বাজারও আছে। এই এলাকায় নির্বাচন শুরু হয়েছে, তাই নির্বাচনী ক্যাম্পেইনের পতাকা দেখতে পাচ্ছেন। ওই যে দেখুন পিয়ারলেস হসপিটাল, ঠিক গেস্ট হাউসগুলোর সামনেই পিয়ারলেস হসপিটালের মূল ভবন। এবং এটা ভিতরে আরও বিশাল, আরও 3-4টা বিল্ডিং নিয়ে পিয়ারলেস হসপিটাল। এখানে সব ধরনের রোগের ট্রিটমেন্ট করা হয় পিয়ারলেস। শুধু রাস্তাটা পার হবেন, গেস্ট হাউসগুলো থেকে বের হয়ে এইখানে থেকে পার হলে এই যে এইটাও একটা গেট। এই যে সামনে অটোগুলো দাঁড়িয়ে আছে, অটো সামনে দিয়ে যেতে পারবেন। এখানে নির্মাণ কাজ চলতেছে এবং এই বিল্ডিংটাও এখনও নির্মাণ কাজ চলতেছে। ওই দিকেও গেট আছে। এই হাসপাতালের পিছন দিয়ে আরেকটা গেট আছে। এই যে একটা মেন রোড, এই মেন রোড ধরে আপনি কলকাতার যে কোনো জায়গায় আসা যাওয়া করতে পারবেন। এবং এই যে এদিকে এখানে অটো আছে, অটো নিয়ে আপনি মেট্রো স্টেশনে যেতে পারবেন। এবং ওই যে আমি যেখান থেকে ভিডিও শুরু করেছি ওইখানে একটা মেট্রো স্টেশন আছে, ওই মেট্রো ধরে আপনি কলকাতার যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। বাস আছে, ট্যাক্সি আছে।